নমস্কার বন্ধুরা, বঙ্ক পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল একটি রেসিপি পাকা তালের বড়া কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এরকম একটা কালো রঙের বড় তাল নিয়ে নিয়েছি। কেনার সময় লক্ষ্য করবেন যেন তালটা কালো রঙের হয়, একটু লালচে রঙের তালগুলো কাঁচা হয়। ওপরের যে শক্ত খোলাটা আছে সেটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে এই কালো অংশটা খুব স্মুথলিভাবে ছেড়ে নিতে হবে। ছাড়ানোটা কিন্তু খুবই সিম্পল। এইভাবে তোমরা বাড়িতে ছাড়িয়ে নেবে। আর পুরোটা ছাড়ানো হয়ে গেলে তালের আটিগুলো সেপারেট করতে হবে। আটিগুলো মাঝখান থেকে টানলেই খুব ইজিলি বেরিয়ে আসবে। আমার এই একটা তাল থেকে 3টে আটি বের হয়েছে। এবারে তালটা আস্তে আস্তে চাঁচতে হবে। আমার যেহেতু এটা খুব বেশি পাকা তাল, তাই আমাকে এটা আর জলে ভিজিয়ে নিতে হবে না। কিন্তু তাল যদি একটু কাঁচা হয় তাহলে পাল্পগুলোকে বের করার জন্য সামান্য একটু জলে ভিজিয়ে নেবেন। আর তারপরে এইভাবেই এটাকে চেঁচে নেবেন। এই রকম যদি তাল চাচার জিনিস না থাকে তাহলে আপনারা যে কোনো রকম ছিদ্রযুক্ত বাটি অথবা ঝুড়িতেও ভালোভাবে চেঁচে নিতে পারবেন। আর চাচার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন রোঁয়াগুলো আলাদা করতে, না হলে যদি খুব বেশি রোঁয়া হয়ে যায় তাহলে কিন্তু বড়া করতে খুব অসুবিধা হবে। এইভাবে চাঁচার পর এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে পাল্প বেরিয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা আটি চেঁচে পাল্পগুলো বের করে নেবেন। আমি প্রত্যেকটা তালের আটি চেঁচে এইভাবে পাল্পগুলো বের করে নিয়ে অন্য একটা পাত্রে রাখলাম। এরপরে আপনারা তালের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে অথবা নেটযুক্ত কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে পারেন, যাতে রোঁয়াগুলো ওর মধ্যে আটকে যায়। তারপরে ওই তালের পাল্পটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পর তালের পাল্পটা দিয়ে ভালো করে নাড়তে হবে। তালের পাল্প এইভাবে নাড়িয়ে রাখার অর্থ হচ্ছে আমি এইটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো, অথবা তালের যে টেস্ট সেটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে আমি যখন করি এইভাবেই করি। তালটাকে একবার ভালো করে শুকনো কড়াতে ভালো করে নাড়িয়ে নিই। অথবা যদি আপনাদের মনে হয় যে তালটা একটু তেঁতো ভাব আছে, তাহলে শুকনো কড়াটা গরম করেই তালের পাল্পটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন। এর যে টেস্ট সেটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমার তালের পাল্পটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি মতো ময়দা, আর দিয়ে দেব 1 বাটি মতো সুজি। প্রথমে আমি 1 বাটি ময়দা দিয়ে
মিশ্রণটাকে তালের পাল্পের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো সুজি। খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি মতো সুজি। লক্ষ্য রাখবেন আমি এখানে ময়দা আর সুজির মাপটা সম পরিমাণে নিয়েছি, তবেই কিন্তু তালের ফুলুরিটা ভেতর থেকে সফট হবে এবং বাইরে থেকে বেশ মুচমুচে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো আখের গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চিনির পরিবর্তে আখের গুড় দিয়ে ব্যবহার করছি। আখের গুড় দিলে এর খেতেও খুব সুন্দর হয়। এবার এই আখের গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে এই পাল্পের সাথে। আর দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে নুন। সবশেষে দেব 2 থেকে 3 চামচ মতো খুব অল্প পরিমাণে চিনি। আপনারা চিনিটা এখানে মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন। আমি একটুখানি চিনি ব্যবহার করলাম, কারণ আমি যেহেতু আগে এখানে আখের গুড় ব্যবহার করেছি, ওই কারণে আমি চিনিটা বেশি ব্যবহার করিনি। আপনারা চাইলে পুরো প্রসেসটা চিনি দিয়েও করতে পারেন। এরপরে একটা কড়াতে সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি একে একে ফুলুরিগুলো ছেড়ে দেব ওই গরম তেলের মধ্যে। লক্ষ্য রাখবেন এই সময় গ্যাসের আঁচটা যেন একদম কম পরিমাণে থাকে। গ্যাসের আঁচটা তারপরে আস্তে আস্তে মিডিয়ামে নিয়ে এসে ভালো করে এপিট ওপিট উল্টে ভাজবেন। খুব সহজভাবেই আমি এই রেসিপিটা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এবারে আস্তে আস্তে পারফেক্টলি ফুলছে। এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর একে একে আপনারা তুলে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে অন্য একটা পাত্রে এগুলো একে একে তুলে নিন। আশা করি দেখতেই পাচ্ছেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এইভাবেই আমি বাকি তালের ফুলুরিগুলো অথবা তালের বড়াগুলো এই একই প্রসেসে আমি ভেজে নেব। এইভাবে একে একে প্রত্যেকটা তালের ফুলুরিগুলো অথবা তালের বড়াগুলো এইভাবেই ভেজে নিতে হবে। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে তালের বড়া দেওয়াটা প্রাচীন নিয়ম। তালের বড়াসহ নানা রকম সুস্বাদু খাবারের পদ দিয়ে সাজিয়ে দেওয়া হয় কৃষ্ণের ভোগ। ভাদ্র মাসে তাল হয়ে থাকে, তাই কৃষ্ণের ভোগে তালের রকমারি পদ দেওয়া হয়। এটা ছাড়া ভোগ অসম্পূর্ণ বলে মনে করা হয়। আর শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, তালের মালপোয়া রকমারি খাবার সাজিয়ে দেওয়া হয়। আমি যেভাবে তালের বড়াটা বানালাম সেটা বাইরে থেকে মুচমুচে এবং ভেতর থেকে খুবই সফট। এইভাবে একবার রেসিপিটা চেষ্টা করুন এবং আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।